হ্যালো ডেটাস, আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে আমাকে বলতেছেন যে ভাই মোবাইল ফোন দিয়ে কি ট্রেডিং করা যাবে। তো তাদেরকে বলবো গাইস, হ্যাঁ মোবাইল ফোন দিয়ে ট্রেডিং করা যাবে। দেন আজকের এই ভিডিওতে আমি দেখাই দেবো যে আপনারা কীভাবে মোবাইল ফোন দিয়ে ট্রেডিং করে মাসে একটা হিউজ একটা টাকা ইনকাম করবেন। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তো কেউ মিস করবেন না গাইস। যদি আপনি ট্রেডিং করে আপনার লাইফকে চেঞ্জ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনি মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাইবো যে আপনারা কীভাবে মোবাইল দিয়ে ট্রেডিং করে এখান থেকে আপনারা মাসে হিউজ একটা ইনকাম করতে পারবেন। গাইস, এখন আমি সরাসরি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে এবং দেখাই দেবো যে আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এই ট্রেডিংটা করতে পারেন এবং কিভাবে এখান থেকে ইনকামটা আপনারা করতে পারবেন। তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিন। গাইস, আমরা চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। দেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কডেক্সের অ্যাপ্লিকেশনটা ওপেন করা আছে এবং কটেক্সের যে সাইটটা আছে সেই সাইটটা কিন্তু ওপেন করা আছে। তো মূলত কটেক্স কি? কটেক্স হলো একটা ব্রোকার, ঠিক আছে। কটেক্স হলো একটা বাইনারির ব্রোকার। এই ব্রোকারে আমরা কি করব? ট্রেডটা করব, ঠিক আছে। এই ব্রোকারে আমরা ট্রেডটা করব। তো কটেক্সে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সে নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং অ্যাকাউন্ট খোলার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। জাস্ট আমার এই ভিডিও টাইটেলের উপর ক্লিক করলে ওখানে দেখবেন যে কটেক্স অ্যাকাউন্ট খোলার লিঙ্ক, ওখানে ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে ফোন ব্রাউজারে নিয়ে যাবে অথবা গুগলে নিয়ে যাবে। দেন এরকম একটা ইন্টারভিউ আসবে। আপনি কী করবেন? এই যে রেজিস্টার অপশন আছে, এই রেজিস্টার অপশনের উপর ক্লিক করবেন। দেন এখানে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন। তারপরে ইমেলটা দেবেন, আপনার যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন। দেন এখানে আপনি পাসওয়ার্ডটা দেবেন। তারপর এখানে কারেন্সি, এই যে ইউএসডি থাকবে। আর এখানে একটা কনফার্ম, এখানে একটা চিহ্ন করে দেবেন, টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর রেজিস্টার অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। আমি এখন কী করবো? এই যে ইমেলটা, আমার যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম সেই ইমেলটা এখানে দেবো। দেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমি অ্যাকাউন্ট করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন টু অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। দেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কোড চাইতেছে। যেই জিমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছি সেই জিমেল অ্যাড্রেসে আমার একটা কোড পাঠাইতেছে। তো ওই কোডটা আমাদেরকে কিন্তু অবশ্যই বসিয়ে এখানে অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে হবে। তো অলরেডি আমার এখানে জিমেলে কিন্তু কোডটা চলে আসছে। আমার কোড হলো 393924। তো কোডটা দিলাম, কোডটা দেওয়া হয়ে গেলে এখন আমি কী করবো? এই যে লগ ইন টু অ্যাকাউন্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দেবো। দেন গাইজ ক্লিক করে দিলেই কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ওপেন হয়ে গেল। দেন দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা মূলত আমার অ্যাকাউন্ট, এটা মূলত আমার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে মূলত আমি ট্রেড করি। তো এখানে দেখেন একটা লেভেল আছে, এখানে দেখেন একটা লেভেল আছে। এখান থেকে কিন্তু আমি একটা ট্রেডের পয়েন্ট পাবো। একটু নিচে আসলে, মার্কেটটা একটু নিচে আসলে এখান থেকে ভালো একটা রিজেকশন কাটছে, এখান থেকে ভালো একটা রিজেকশন কাটছে। তো হ্যাঁ, তো গাইজ আমার তো লাইভে ব্যালেন্স নেই, ঠিক আছে। আমার লাইভে ব্যালেন্স নাই। আমার মেবি লাইভে, হ্যাঁ লাইভে আমার 0 ব্যালেন্স, লাইভে কোনো ব্যালেন্স নেই। তো আমার ডেমো দিয়ে ট্রেড করে আপনাদের দেখাতে হবে বর্তমান। তো দেখেন এখান থেকে কিন্তু মার্কেট আপে যাবে। আমি জাস্ট আজকে আপনাদের দেখাই দেবো যে আপনারা কীভাবে ট্রেডটা এখানে করতে পারেন, ঠিক আছে। তো মোবাইল, তো যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন এরকম একটা অপশন আসবে। তো ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই কীভাবে করতে হবে? তো এই ভেরিফাইটা করার জন্য আপনাকে কী করতে হবে? এই যে এখানে একটা অপশন আছে, প্রোফাইলের মতো একটা অপশন থাকবে। এই প্রোফাইল অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। দেন যখন আপনি এই প্রোফাইল অপশনের উপর ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। আপনি কী করবেন? এখানে নাইক নেমের জায়গায় আপনি নাইক নেম দেবেন, নামের জায়গায় আপনি এগুলো নাম দিয়ে দেবেন, অথবা এগুলো দেওয়ার দরকার নাই। আপনি সরাসরি কী করবেন? এই যে এখানে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে আপনাকে। যে কারো একটা এনআইডি কার্ড অথবা আপনার এনআইডি কার্ড, অথবা আপনার যদি না থাকে আপনার বাসার কারো এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে আপলোড ডকুমেন্ট বলে একটা অপশন থাকবে। আপলোড ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ডের সামনের পেজের একটা পিকচার এবং পেছন পেজের একটা পিকচার এখানে আপলোড করে দিলে কিন্তু সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে। দেন এইগুলো কিন্তু সব কিছু হয়ে যাবে। দেন এখানে কিন্তু আপনার ভেরিফাইড লেখা শো করে দেবে। যেখানে ঠিকঠাক থাকবে দেন ভেরিফাইড লেখা কিন্তু শো করে দেবে। অবশ্যই ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। দেন অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে গেলে এখন আপনি কীভাবে এখানে ট্রেড করবেন? এডিট করার জন্য এই যে অপশনটা আছে, গ্যালারি মানে চার্টের মতো একটা অপশন আছে। এই চার্টের অপশনের মতো গেলে এই যে এখানে আপনি চার্ট পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে আপনি চার্ট পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল এখানে কীভাবে ট্রেড করবেন সেটা দেখাচ্ছি। তো এখানে দেখেন ইউএসডি TRY, এটা হলো একটা মার্কেট, এটা হলো একটা পেয়ার। তো আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন পেয়ারে এখানে ট্রেডটা করবেন। তো এখানে ইউএসডি পেয়ার ট্রাই, তো আমি এটার উপরে ক্লিক করলাম। দেন এখানে দেখেন অসংখ্য মার্কেট আছে, এখানে কিন্তু অসংখ্য মার্কেট আছে। এখানে দেখেন ইউএসডি TRY, তার সঙ্গে এখানে লেখা আছে ওটিসি, তার সঙ্গে এখানে লেখা আছে কি ওটিসি। তো ওটিসি বলতে এটা কিন্তু ব্রোকারের নিজস্ব একটা মার্কেট, এটা কিন্তু ব্রোকারের নিজস্ব একটা মার্কেট। তো গাইজ আজকে হলো শনিবার, আজকে আমি ভিডিওটা করতেছি, আজকে হলো শনিবার। তো শনিবার রিয়েল মার্কেট অফ। তো যেগুলোর পেছনে ওটিসি লেখা থাকবে এই ওটিসিগুলো কিন্তু এই ব্রোকার, এই কটেক্স ব্রোকারের কিন্তু এটা নিজস্ব একটা, কটেক্স ব্রোকারের আয়ত্তে এগুলো চলে। আর যেগুলো তো ওটিসি লেখা থাকবে না ওগুলো কিন্তু রিয়েল মার্কেট, ওগুলো ফরেক্স মার্কেটে যেরকম করে চলছে, ক্রিপ্টোতে যেরকম করে চলতেছে সেভাবেই চলবে। আই হোপ বুঝতে পারছেন, ঠিক আছে। তো এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন পেয়ারে ট্রেড করবেন, ঠিক আছে। আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন পেয়ারে ট্রেড করবেন। তো আমি ইউএসডি NAR এই পেয়ারে ট্রেড করবো, এই পেয়ারে চলে গেলাম। দেন এখন এই পেয়ারে আপনাকে ট্রেড করতে হবে। তো এই পেয়ারের মার্কেটের অবস্থা অতটাও ভালো না। তো আমি এই ইউএসডি BRLটা সিলেক্ট করলাম। দেন হ্যাঁ গাইস, এটা মার্কেটে আমি ট্রেডটা করতে পারি।
তো এখন এখানে কীভাবে ট্রেড করবেন, তো সর্বপ্রথম আপনাকে টাইমটা সিলেক্ট করতে হবে। কী সিলেক্ট করতে হবে? টাইম। এখন আপনাকে টাইমটা সিলেক্ট করতে হবে যে আপনি কত মিনিটের জন্য এখানে আপনি ট্রেডটা করবেন, কত মিনিটের জন্য আপনি ট্রেডটা করবেন। তো আমার এই যে লাইভ অ্যাকাউন্টে বর্তমানে ব্যালেন্স নেই, যেহেতু আপনাদের দেখাচ্ছি, জাস্ট আমি কী করবো, এখানে ডেমো, আপনাকে কিন্তু এখানে আপনি ডেমোতে প্র্যাকটিস করতে পারেন। আপনি ডেমো ব্যালেন্স আপনাকে দেবে এখানে 10,000-এর মতো, এই ব্যালেন্স দিয়ে আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। তো ডেমোতে গেলাম, ডেমোতে যাওয়ার পর এখন ট্রেড কীভাবে করবো, ট্রেড করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে পেয়ারটা সিলেক্ট করতে হবে। পেয়ার তো আমরা সিলেক্ট করলাম, পেয়ার সিলেক্ট করা হয়ে গেলে এই যে এখানে ইনভেস্টমেন্ট, আপনি কত ডলার দিয়ে এখানে ট্রেডটা করবেন। তো আমি এখানে $10 লিখে দিলাম। আপনি যত ডলার দিয়ে ট্রেড করবেন এখানে তত ডলার লিখে দেবেন, ঠিক আছে। এই জায়গায় তত ডলার লিখে দেবেন যদি ইনভেস্টমেন্ট লেখা থাকে। আর যদি এটা না লেখা থাকে, এই যে এখানে দেখেন ইনভেস্টমেন্টের পাশে যদি যে ইনভেস্টমেন্ট লেখা থাকলে তো আপনি $10 লিখে দিলেন, কিন্তু এখানে যদি ডলারের চিহ্ন না থাকে, যদি এখানে পার্সেন্টেজ চিহ্ন থাকে, তাহলে এখানে কী হবে, আমার ব্যালেন্স এখানে কত আছে, ডেমো ব্যালেন্সে এখানে দেখেন $131 আছে। আর এখানে যদি আমি $10 10 সিলেক্ট করি, এখানে কিন্তু আমার এই 131-এর 10% ট্রেড হবে। আমি বুঝতে পারছেন। তো আমরা সবসময় এটা দিয়ে ট্রেড করবো না, সবসময় আমরা কী করবো, এই যে ডলার যেই অপশানটা থাকবে, এই ডলার অপশান দিয়ে ট্রেড করবো। তো আমরা এখানে $10 দিয়ে একটা ট্রেড নেবো। দেন এই $10 দিয়ে ট্রেড করলে আমাকে তারা কত ডলার দেবে, যদি আমি ট্রেডটা প্রফিট করি মানে উইন হই, তাহলে আমার কত ডলার দেবে, আমাকে এখানে দেবে তারা হলো $18.50 তারা কিন্তু আমাকে দেবে যদি আমি ট্রেডটা উইন হই। আই হোপ বুঝতে পারছেন, ঠিক আছে। তারপর এখানে একটা আছে টাইম বলে একটা অপশান আছে, এখানে একটা কিন্তু টাইম বলে অপশান আছে। এই যে এখানে আপনাকে ক্লিক করতে হবে, এই টাইম অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনাদের অনেকেরই টাইমার সিলেক্ট করা থাকবে, অনেকেরই কি টাইমার সিলেক্ট করা থাকবে। টাইমারটা কি আমি বোঝাচ্ছি। এই টাইমার সিলেক্ট করা আছে, এখানে টাইমার থেকে আপনি এখানে 5 সেকেন্ডে ট্রেড করতে পারবেন, 10 সেকেন্ডে ট্রেড করতে পারবেন, 15 সেকেন্ডে ট্রেড করতে পারবেন, 30 সেকেন্ডে। তো এরকম করে আপনি 2 ঘন্টা পর্যন্ত ট্রেড করতে পারবেন, ঠিক আছে। এইরকম করে আপনি 2 ঘন্টা পর্যন্ত কি ট্রেড করতে পারবেন। তো আমরা এইভাবে ট্রেড করবো না, আমরা সবাই কী করবো, টাইম বলে একটা অপশান আছে, এই টাইমটা সিলেক্ট করবো। টাইমটা কি, এখানে দেখেন এখন একটা শো করতেছে যে 12টা 12, এখানে কিন্তু শো করতেছে 12টা কি 12। এই যে এখন বাজে কিন্তু 12টা, এখন বাজে কতটা, এখানে কিন্তু এই যে শো করতেছে। এই যে আমি এখান থেকে কিন্তু একটা ডাউনের জন্য এন্ট্রি নেবো, এখান থেকে মিনিটটা আমি ডাউনের জন্য এন্ট্রি নিলাম গাইস, ঠিক আছে, আপনার দেখানোর জন্য। এই ডাউনের জন্য এন্ট্রিটা নিলাম না, এই যে এখানে সময়টা শো করতেছে না, এখানে যখন 12 বাজবে তখন কিন্তু আমার এই টাইমটা কিন্তু ট্রেডের টাইমটা কিন্তু শেষ হয়ে যাবে। এই যে এখানে যেহেতু আমি 12 মিনিটের জন্য ট্রেড করছিলাম, সেই 12 মিনিটের জন্য যেহেতু ট্রেড করছিলাম, এখন 12 যখন বাজবে আমার ট্রেডটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। দেন তখন কিন্তু আমি ফলাফল পাবো। এখানে এই যে ডাউনের জন্য আমি ট্রেডটা করছিলাম, এই জায়গা থেকে আমি ডাউনের জন্য ট্রেড করছিলাম, এই যে এই জায়গা থেকে আমি ডাউনের জন্য ট্রেড করছিলাম। যেমন এই জায়গায় যদি মার্কেট নিচে থাকে এই 12 পর্যন্ত, ঠিক আছে, তাহলে আমি প্রফিট হবো, ঠিক আছে। এই যে এখানে সময়টা চলছে, এই সময় পর্যন্ত যদি নিচে থাকে মার্কেটটা, এই যে এখানে ট্রেড করেছিলাম, এর যদি নিচে থাকে তাহলে কিন্তু আমি প্রফিট পাবো। আর এখানে কত সেকেন্ড আছে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে ক্লিক করলে আপনি সরি গেছি, এই যে এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু একটা ক্লিক করবেন, এখানে জয়টা ক্লিক করবেন, জয়টা ট্রেড যাবে। এখানে কেন আমি ট্রেডটা নিচ্ছি ডাউনের জন্য সেটাও আপনাদের বলে দিচ্ছি। এই যে গাইস এখানে দেখেন একটা লেভেল আছে, উইক লেভেল, ঠিক আছে, অবশ্যই এটা একটা স্ট্রং লেভেল। এখানে দেখেন বারবার মার্কেট গিয়ে কিন্তু রেজুকেশন খেয়ে নিচে আসতেছে। তো এখান থেকে আবার একটা আপের জন্য এন্ট্রি নেওয়া চাই, এখান থেকে আবার আপের জন্য এন্ট্রি নেওয়া যায়। এখান থেকে আমি আবার একটা আপের জন্য এন্ট্রি নিচ্ছি, 3টা এন্ট্রি নিচ্ছি। কয়টা এন্ট্রি নিচ্ছি গাইস? 3টা এন্ট্রি নিচ্ছি। মানে এই যে $10 যে আমার সিলেক্ট করা আছে, 3টা $10 করে ট্রেড পড়ছে, ঠিক আছে, তার মানে $30 ট্রেড পড়ছে, ঠিক আছে। এই যে আমি দেখাচ্ছি, যখন আপনি একটা ক্লিক করবেন তখন কিন্তু এটা কিন্তু আমি দেখালাম এমনিতে জাস্ট, যখন আমি একটা ক্লিক করবো তখন কিন্তু আমার $10 যাবে। যদি আরও ক্লিক করেন আরও $10 যাবে। তো অবশ্যই আপনারা একটা করে ক্লিক করবেন, ঠিক আছে। এটা জাস্ট দেখাইলাম, কিন্তু আমি যে এখানে নিচে ট্রেডটা নিয়েছিলাম এই যে আপের জন্য, এটা কিন্তু আমার শিওর শর্ট উইন। কী কারণে? এখানে দেখেন একটা লেভেল আছে, এখানে একটা কিন্তু সাপোর্ট, এটা কিন্তু ফার্স্ট অল একটা রেজিস্ট্রেশন লেভেল ছিল, রেজিস্টার লেভেল থেকে কিন্তু এটা এখন একটা সাপোর্ট লেভেলে তৈরি হয়েছে। কেন? রেজিস্ট্যান্টটাকে কিন্তু স্ট্রংলি ভাবে মার্কেটটা কিন্তু ব্রেক করছে। দেন ব্রেক করার পর এখানে কিন্তু এসে মার্কেটটা কিন্তু রিটেস্ট নিচ্ছে, রিটেস্ট নেওয়ার পর আবার মার্কেটটা কি উপরে যাবে। দেন এখানে একটা প্রাইস আছে, প্রাইসটা হলো 400, এই 400 প্রাইস থেকে আবার মার্কেটটা উপরে যাবে। তো এই ডেটটাও আমাদের আবার উইন হবে। এখানে আবার কালার চেঞ্জিং তৈরি করতেছে, এই জায়গা পর্যন্ত দেখেন, আপনারা যদি এই জায়গা পর্যন্ত লক্ষ্য করেন, এই যে জায়গায় কিন্তু কালার চেঞ্জিং করতেছে। এই যে প্রথমে একটা আছে কি রেড, তারপর আছে গ্রিন, তারপর আবার রেড, আবার গ্রিন, তারপরে যে আবার গ্রিন আছে, আবার এই যে এখন রেড আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। দেন দেখেন আমি কিন্তু জয়টা ট্রেডিং নিলাম, মোটামুটি টয়টা ট্রেডিং কিন্তু উইন করলাম, ঠিক আছে। আমার ডেমোতে ব্যালেন্স কত ছিল তখন? ছিল $131, ঠিক আছে। এখন কিন্তু 160-এর মতো হয়ে গেছে, ঠিক আছে। ইজিলি কিন্তু আর একটা রেট প্রফিট হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু $180 মোট হয়ে যাবে, ঠিক আছে। ইজিলি এখানে কিন্তু আমার $50 মতো কিন্তু ইনকাম হয়ে গেল, $50 মতো কিন্তু আমার ইজিলি ইনকাম হয়ে গেল। তো এরকম আপনাকে বুঝে শুনে ট্রেড করতে হবে এবং শিখতে হবে। এখানে যদি আপনি অ্যাকাউন্ট খুলেই ট্রেড শুরু করলেন, আমি দেখাইলাম ট্রেড শুরু করলেন, তেমনটা না। এখানে আরেকটা অপশন আছে যে ডাউন আপ বলতে তো বুঝেন, যদি আপনি আপের জন্য ট্রেড নেন, এখানে 1 মিনিট সময়ের জন্য ট্রেড নেবেন, মার্কেটটা যদি ওই 1 মিনিটে
আপনি যে জায়গায় ট্রেড নিয়েছেন তার যদি উপরে থাকে তাহলে আপনি উইন। আর যদি আপনি ডাউনের জন্য ট্রেড নেন, যদি আপনি ডাউনের জন্য ট্রেড নেন, এখান থেকে যদি ডাউনের জন্য ট্রেড নেন, তাহলে ধরেন যে এই জায়গায় নিয়েছেন ট্রেড, মার্কেট যদি ওই জায়গাটা নিচে থাকে 1 মিনিট পর্যন্ত, ওই জায়গাটা যদি নিচে থাকে তাহলে উইন, যদি উপরে যায় মার্কেট তাহলে আপনার কিন্তু লস। তো আপনাকে শিখতে হবে বাইনারি ট্রেডিংটা, আপনাকে শিখতে হবে। এই ট্রেডিংটা শিখবেন কীভাবে? ট্রেডিং শিখতে গেলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হতে হবে। আমি খুব শীঘ্রই ফ্রি একটা ট্রেডিংয়ের কোর্স আপনাদের মাঝে নিয়ে আসবো, ঠিক আছে? অবশ্যই এই কোর্সটাতে জয়েন হয়ে আপনারা শিখতে পারেন। তো বুঝতে পারছেন যে মোবাইল দিয়ে কীভাবে ট্রেডিং করতে হবে, ঠিক আছে? এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলো ভিডিও আপনারা দেখবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দেবেন।